হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। উপর করে শোয়াইছে কলিজার টুকরা সন্তানেরে, এখন গর্দানের উপরে ছুরি চালাবে। এই টাইমের মধ্যে ইসমাঈলে কয়, আব্বা একটা কাজ করেন, আমার হাত পাগুলাকে একটা রশি দিয়ে একটু ভালো করে বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কবে, এটা কি কারবার রে বাবা? আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এটা তো আমি তোমারে জানাইছিলাম, তুমি তো সম্মতি প্রকাশ করছো, তুমি তো ধৈর্যশীলদের থেকে তোমাকে পাবো, এটা তুমি আমাকে বলছো। তাহলে তুমি যদি সম্মত হও তাহলে বানতে হবে কেন? বান্দা লাগে তো জোর করে জবাই করতে গেলে, বানতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা ঘটনা এইটা নো। কয় কি? কয় যে আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি তো একটু একটু ব্যথা পাবো, আর এই ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করবো, লাফালাফি করবো, সাইডি করবো। এই সাইডের ভিতর দিয়া অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমার পাওটা যদি আপনার গায়ে লাগে, আপনি তো আব্বা, আমি সন্তান, এখন আমার পাও আপনার গায়ে লাগলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। আর এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। ना मकतब की करामत थी न फैज़ान नबूवत था, न मकतब की करामत थी न फैज़ान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदाब बेफरजंदी।